নাটকের প্রয়োজনে দুই একটি খুঁটিনাটি বিষয়ে পরিবর্তন আনা হলেও অত্যন্ত সতর্কতার সাথে এই ঘটনাটির সত্যতা যাচাই করা হয়েছে এবং বাস্তবে যেভাবে ঘটেছে সেভাবেই তুলে ধরা হয়েছে। হঠাৎ আক্রমণ করাই আসল ব্যাপার। শত্রু কিছু বোঝার আগেই তাকে একেবারে ধরাশায়ী করে দিতে হবে। তার সব কটা শিরা কেটে দেবে, কোনো দয়া দেখাবে না। একটুও দ্বিধা না করে তাকে আছড়ে ফেলবে আর নিমেষে মারবে, নির্মমভাবে। রুক্ষ মরুভূমিতে থেকে আমরা দিনরাত প্রশিক্ষণ নিতাম। মিশরে ফিরে সরকারকে গদিচ্যুত করার লক্ষ্যে আল্লাহর শপথ নিয়ে আমরা সব রকম মুসিবতের মোকাবেলা করতে প্রস্তুত ছিলাম। আমরা কোনো কিছুই তখন গ্রাহ্য করতাম না, কেবল ইসলামের ডাক ছাড়া। আমাদের সামনে তখন দুটো পথ খোলা ছিল। প্রথমটা হলো মৃত্যুবরণ করে জান্নাতে স্থান পাওয়া, নয়তো জিতে বেঁচে থাকা। নিশানাবিদ্ধ করতে পারায় আমার বেশ সুনাম হওয়ায় আমাকে শেখানো হলো কিভাবে আড়াল থেকে গুলি করতে হয়। আল্লাহর মহৎ উদ্দেশ্যের সংগ্রামকারীরা হয় যেতে নয়তো মরে। আমাদের কাছে তারা পরম পুরস্কার লাভের যোগ্য। দুঃখ করো না মোস্তফা, তোমার ভাই জান্নাতে গেছে, এটা ভেবেই মনকে সান্ত্বনা দাও। আল্লাহর কাজে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য শোক করা উচিত নয়, তারা বেঁচে আছে, তবে তোমরা তাদের দেখতে পাচ্ছ না। আল্লাহ এই কথা বলেন। আসসালামু আলাইকুম আমির। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। তাই এখানে তোমাদের প্রশিক্ষণ কেমন চলছে? খুব ভালোই এগোচ্ছে আমির। আল্লাহর প্রশংসা হোক। বসো সবাই। আমির কিছুদিন অন্তর এসে আমাদের পরখ করে দেখতেন আমরা কি কতখানি তৎপর হতে পেরেছি। এক রাতে তিনি কায়রোর একটি খবরের কাগজ থেকে পড়ে শোনালেন একদল বিধর্মী প্রচারককে নাকি গ্রেফতার করা হয়েছে। তারা নাকি কয়েকজন মুসলিমকে নানা রকম লোভ দেখিয়ে তাদের ভুলিয়ে ভালিয়ে নিজেদের সুরক্ষিত এলাকায় নিয়ে এসে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। বিধর্মীদের ধ্বংস করে ফেলবো, বিধর্মীদের ধ্বংস করে ফেলো, ওদেরকে শেষ করে ফেলো। শান্ত হও, শান্ত হও। চুপ করো। আমাদের সবার কাছেই ব্যাপারটা চরম অপমানের ছিল। যেহেতু তখন রমজান মাস চলছিল, মনে হচ্ছিল আল্লাহর কাজে আমরা যেন পিছিয়ে পড়েছি। প্রত্যেকের বুকেই তখন ক্ষোভের আগুন জ্বলছিল। আর আমার কাছে পুরো ব্যাপারটাই ঈসাইদের ঘৃণা করার আর একটা বিরাট বড় কারণ হয়ে দাঁড়ালো। খ্রিস্টানদের বক্তব্য হল, তারা বলে সেই দিনই আমরা সবাই ওয়াদা করলাম যে কোনো মূল্যে ঈসাইদের এই আল্লাহর কালামের প্রচার আমরা বন্ধ করব। কিন্তু আমির মুখোমুখি বিরোধিতার প্রস্তাবে বাধা দিলেন। বললেন তার বদলে যুক্তি দিয়ে ওদের বক্তব্য খণ্ডন করার পথ বেছে নিতে হবে। তার জন্য আমাদের একটা পুস্তক লিখে প্রমাণ করতে হবে কিতাবুল মুকাদ্দাসের রদবদল করা হয়েছে, অতএব তা কখনোই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এরকম একটা বিষয় নিয়ে পুস্তক লিখবে কে? তোমার সমস্যা কি? একটা বইতে তোমার এত ভয়? আম্মিজান বলেন ইসারা নাকি জাদু জানে আর ওরা ওদের কিতাব দিয়ে সবাইকে বশ করে। যে ওদের কিতাব একবার পড়ে সে একেবারে বশ হয়ে আর যায়। অভিশপ্ত হয়ে যায়। আমি কিছুতে এই কিতাব পড়ব না। না না, এ অসম্ভব। আমার সাথে অনর্থক তর্ক করে কোনো লাভ নেই।
যদি সত্যি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আমি যা করতে বলছি তাই করো খলিল। না আমির, এ কাজের দায়িত্ব আর কাউকে দেন না। না খলিল, মাফ করবেন আমির, আপনি এই কাজের জন্য অন্য কাউকে বলেন। আমার কিন্তু বিশ্বাস যে এই কাজের দায়িত্ব ঠিকমতো পালন করার যোগ্যতা একমাত্র তোমারই আছে খলিল। কিন্তু তার জন্য আমার ওদের মতো হতে হবে, ওদের মতো ভাবতে হবে। কিভাবে তা সম্ভব? তার চেয়ে আপনি মিশর থেকে ইসাইদের তাড়াতে বলেন, কিন্তু ওদের কিতাব পড়তে আপনি আমাকে বলবেন না, এমন কিছুতেও না। আল্লাহর প্রতি তোমার অটল বিশ্বাসের সত্যি কোনো তুলনা হয় না, কিন্তু তোমার এই মনোভাব তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি ভেদাভেদ জ্ঞান ক্রমশ হারিয়ে ফেলছ। যদি এই লক্ষ্য পূরণে সফল হও, সেটা কত সম্মানজনক তা কি তুমি ভাবতে পারছো? খ্রিস্টিয়ান আর ইহুদিদের সমস্ত মিথ্যা তাহলে প্রকাশ হয়ে যাবে, আর সর্বপ্রথম একথা দৃষ্টিগোচর করার কৃতিত্ব তোমার ওপর বর্তাবে। যতদিন তুমি এ কাজ করবে, তুমি ততদিন একটা মাসোহারা পাবে। 29,000 টাকা প্রতি মাসে তুমি এটা পাবে। আমি গিয়ে তোমাকে দিয়ে আসব। আমাদের মরুভূমির প্রশিক্ষণ শিবির ভেঙে গেল, আর আমি আবার আমার বাড়িতে ফিরে এলাম। অলসভাবে 1 মাস কাটিয়ে দিলাম। ফাতেমা, আজকের পর্বে কি দেখালো রে? ওই যে গরিব মহিলাটা, ওর ছেলেটা রাস্তা দিয়ে হাঁটছিল আর হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিল। হাই রে বেচারা। বসো না আম্মু, চা খেতে খেতে নিজেই দেখো। الحمد لله بس حبيت اقول لك اني اليوم صرت اخذت على الشيف تاعي. سمعت انه খলিল, কতবার না বারণ করেছি ওইসব বাজে জিনিস দেখতে। আমরা তো খারাপ কিছু খলিল, ও তোর ছোট বোন। বিপদগামী। শেষ পর্যন্ত ঠিক করলাম আমিরের নির্দেশ পালন করব। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা তখন শুরু করব ভাবলাম, কিন্তু জানতাম না ঠিক কোথা থেকে আমাকে কাজটা শুরু করতে হবে। তৌরাত পাঠ করে আমি দেখলাম কোথাও কোথাও সামান্য কিছু পার্থক্য রয়েছে, কিন্তু বুঝলাম তাতে কোনো কাজ হবে না, কারণ কোরআনেও এরকমই পার্থক্যের একাধিক দৃষ্টান্ত আছে। আমরা যদি বলি এই ধরনের ভুলের দরুন কিতাবুল মুকাদ্দাসের যথার্থতা দুর্বল হচ্ছে, তাহলে কিন্তু সেই একই বিচারে আমাদের কোরআনের নির্দেশের দিকেও আঙ্গুল তুলতে হবে। অতএব তখন আরও লক্ষণীয় ত্রুটি খুঁজতে লাগলাম, কিন্তু সেরকম কোনো কিছুই চোখে পড়ল না। পুরো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, কিন্তু যা পাবো বলে আশা করেছিলাম তা পেলাম না। ইসাইদের ওই কিতাবের কোনো আয়াতে মোহাম্মদের আবির্ভাবের কথা লেখা নেই, আহমেদেরও নয়। আমি জানি তোমার কি দরকার, আর তাই আমি সেটা নিয়ে এসেছি খলিল। ধরো, সত্যকে দর্শন। এই বইগুলিতে মোট 26টি তথ্য উল্লেখ আছে যে একদিন যার নামে জগৎ চালিত হবে তিনি মোহাম্মদ।
তার নাম প্রশংসিত হোক। তার নাম প্রশংসিত হোক। এ কথার উল্লেখ তৌরাত এবং ইঞ্জিলেও আছে। তাহলে আমায় আগে দেখাননি কেন? কারণ আমি চেয়েছিলাম তোমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে কিতাব পড়ো, কেননা একমাত্র তাহলেই কিন্তু তোমার সিদ্ধান্তকে খণ্ডন করার ক্ষমতা আর কারও থাকবে না। দেখো খলিল, আজ তুমি যে বইখানা লিখতে চলেছ, এইরকম একটা বিষয় নিয়ে আগে আর কেউ কখনো লেখার সাহস পায়নি। আল্লাহ সহায় হলে আমরা এর ফল অবশ্যই পাব। আল্লাহ সহায়, আল্লাহ সহায় খলিল, তুমি দেখে নিও। আমি তখন সেই পুস্তকে তালিকাবদ্ধ করা ২৬টি তথ্য উল্লেখের সবকটি পড়লাম, কিন্তু একে একে সেগুলির প্রত্যেকটি কোনো কিছু প্রমাণ করতেই ব্যর্থ হলো। আমি বললাম, প্রভু, আমি তো কিতাবুল মুকাদ্দাসের রদবদল প্রমাণ করতে পারছি না। কিতাবের একটি জায়গাতেও আমি হযরত মুহাম্মদের নামের কোনো উল্লেখ তো পাচ্ছি না। আমি তাহলে কিসের জন্য বেঁচে আছি? কার ইবাদত করছি আমি? তখন আমার মনে হলো, কিতাবুল মুকাদ্দাসই যদি সত্য হয়, তাহলে কোরআনের ভবিষ্যৎ কি? দুটি একসাথে সঠিক হতে পারে না, কারণ তাদের দুটি নির্দেশ সম্পূর্ণ আলাদা। তখন আমি আমার গবেষণার কাগজের শিরোনামে লিখলাম, কোরআন কি সত্যি আল্লাহর কালাম? লেখা যখন শেষ হলো, তখন দেখলাম তাগিয়ে দাঁড়িয়েছে প্রায় ২-৩০০ পাতার মাঝামাঝি। এমন সময় একদিন আমির হঠাৎ এসে আমার বাড়িতে হাজির হলেন। আপনি এখানেই অপেক্ষা করুন, খলিল কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। আল্লাহ সহায়, শেষ পর্যন্ত ও লিখতে শুরু করেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে খলিল? এসব কি লিখেছো তুমি? তুমি বলতে চাও কোরআন আল্লাহর বাক্য নয়? আমার কথায় বিশ্বাস না হলে আপনি নিজেই পড়ে দেখেন। আপনি কি মনে করেন এসব লেখা আমি খুশি? কতবার আপনাকে বলেছিলাম এ দায়িত্ব আর কাউকে দেন, অথচ প্রতিবারই আপনি বুঝিয়েছেন আল্লাহই আমায় বেঁচেছেন। এর জন্য শুধু আপনি দায়ী, আমি নই। তোমার পেছনে ২ হাতে খরচ করেছি শুধু প্রমাণ করার জন্য যে খ্রিস্টানরা মিথ্যাচারী, ওরা বিধর্মী। না 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 না, এ কাজ আপনি আমায় করতে বলেছিলেন, তাই আমি এটা করেছি। ওদের কিতাব পুরো সত্যি। শুধু তাই নয়, কোরআনেও স্বীকার করেছে যে ঈসা মসীহই আসল আল্লাহ। চুপ করো! আর একটা কথা শুনতে চাই না তোমার মুখ থেকে আমি। কোরআনে বলেছে, ঈসা কাহিনীতে ব্যাখ্যা করেছেন, আর তিনি মেঘে ভেসে আসছেন মানুষের বিচার করতে। সূরা আল মাইদা, ঈসা সৃষ্টি করতে পারেন। সূরা আলী ইমরান, তিনি রোগীকে সুস্থ করেন, তিনি মৃতকে জীবন দেন। চুপ কর বিপদগামী! তিনি আসছেন মেঘে মেঘে চড়ে। কোরআনে বলেছে তার শেষ দিনে তিনি সমস্ত জাতির বিচার করবেন। শেষ করে দেব, শেষ করে দেব। না, না, এটা বলতে পারে না, না, এটা বলতে পারে না। ছাড়ো!
ওকে ছেড়ে দেন। শুনে রাখো, আজকের পর থেকে আর আমাদের কোনো সম্পর্ক নেই। আমি সবাইকে বলবো, বিপদগামী হয়ে আমাদের ত্যাগ করেছো। আর এই বিধর্মী লেখা যদি কখনো কাউকে দেখিয়েছ, তোমাকে আমি শেষ করে ফেলবো। কাফের, বিপদগামী। খলিল রে, আমার খলিল। আমার কথা অনুসরণ করো, শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে বদদোয়া দেবে তাদের মন থেকে দোয়া করো, যারা তোমাকে ঘৃণা করবে তাদের উপকার করো, তাদের জন্য মোনাজাত করো। নিষ্ঠুরকে প্রতিঘাত করো না, বরং কেউ যদি তোমার গালে আঘাত করে তাহলে হাসি মুখে অন্য গালে গিয়ে দাও। কাফেরকে আক্রমণ করো, কারণ তারা ইমানদার নয়। যারা বহু আল্লাহবাদী তাদের পাল্টা জবাব দিয়ে প্রতি আক্রমণ করো। যারা আল্লাহকে মানে না তাদের ধূলিসাৎ করে দাও, শেষ করো, মেরে ফেলো, ধ্বংস করো। হোক সে তোমার আব্বা, তোমার সন্তান, তোমার জীবনসাথী, খুন করো। আরে কতদিন পরে আপনার দেখা পেলাম, ভালো আছেন তো? করে ওইদিকে টেবিলে 1 কাপ চা আর 2টা অমলেট। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, এখনই আসছে। হ্যাঁ, তা যা বলেছেন। হ্যালো, কে তিমোথি? আমি খলিল। হ্যাঁ, ভালো আছি। আসলে তোমার সাথে একটু দরকার ছিল। একদিন আমার কাজের জায়গায় এক বন্ধুকে ফোন করলাম। সে ঈসাই ছিল বলে আগে থেকেই জানতাম। ভেবেছিলাম সুখবরের বিষয়ে কিছু জানবো, কিন্তু আমার কথা শুনেই সে ভয় পেয়ে ফোন রেখে দিল। ঠিক তখন একটা ঘটনা ঘটলো যাতে আমি খুব ঘাবড়ে গেলাম। দেখলাম আমার ব্রিফকেসটা চুরি হয়ে গেছে, যার মধ্যে আমার কিতাব ও পাসপোর্ট দুইই ছিল। আমার ব্যাগটা দেখেছেন? ও ভাই, ভাই, এখানে আমার ব্যাগটা কোথাও দেখেছো? আপনি কোন ব্যাগের কথা বলছেন মালিক? ওতে আমার কার্ড ছিল আর আমার কিতাব। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার ফোনের বিলটা কে দেবে? শুনছেন, কোথায় যাচ্ছেন? হে আল্লাহ, আমার মোনাজাত শোনেন, আপনি আমায় পথ দেখান। আমি শুধু আপনাকেই জানতে চাই আর চিরদিন আপনার সেবা করে যেতে চাই। ছেলেবেলা থেকে আমি আপনাকে ভালোবাসি, আমার জীবন আপনারই সৃষ্টি। কিন্তু আজ আমি অনেক বিভ্রান্ত। আমার আজ আপনাকেই প্রয়োজন। আপনি কি মুসলিমদের আল্লাহ না ঈসাইদের প্রভু? যদি মুসলিমদের আল্লাহ হন তাহলে ইসলামকে রেখে আর সব কিছু আমায় ভুলিয়ে দেন। আর যদি ঈসাইদের আল্লাহ হন তাহলে আপনি আমার অন্তরে আলো দেখান। আপনার পথ আমায় দেখিয়ে দেন, আমাকে সত্যের পথে চালিত করেন খোদা। সেই রাতে আমি গভীর ঘুম ঘুমালাম। এত গাঢ় ঘুম আমি আগে কখনো ঘুমাইনি। ভোরের দিকে একটা খোয়াব দেখলাম। আমাকে নিয়ে এখনো দ্বিধা? কি আপনি? আমি সেই যাকে তুমি এতদিন ধরে খুঁজছো। আমি মনে করতে পারছি না। তাহলে কিতাব পড়ে দেখো। কিতাবটা আমার খুব প্রিয়। হ্যাঁ, আমি জানি। কিন্তু ওটা হারিয়ে গেছে কাগজপত্রের সাথে। আমার কিতাব কখনো হারিয়ে যেতে পারে না। ওঠো, আলমারি খোলো, কিতাব ওখানেই পাবে।
খলিল আমায় মাফ করে দাও আম্মি। আমি ভাবতাম আমি সত্যের পথে চলছি, আর ভালো মন্দ না বুঝে তখন কত দুর্ব্যবহার করেছি। আম্মি, তোমার পায়ে ধরে আজ আমি মাফ চাইছি আম্মি। হায় আল্লাহ, কি হয়েছে তোর? আল্লাহ পাক আমায় সত্যের পথ দেখিয়েছেন। যে আল্লাহকে আজ জেনেছি তাকে এতদিন অনুসরণ করিনি। আল্লাহ তো কেবল একজন। জানি আম্মি, তিনি আজ আমায় বললেন যেন তোমার কথা শুনি। তুই কার কথা বলছিস খলিল? তিনি প্রকৃত আল্লাহ, যার প্রকাশ ঈসা রূপে। ঈসা কোরআনেও তার কথা লেখা আছে। চুপ কর বাবা, কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার অবাধ্য হব না, কিন্তু তুমি আমায় বিশ্বাস করনি। কেন বিশ্বাস করব না বাবা? এমন করে তো কাছে আসিসনি। তুই নির্ভয়ে এগিয়ে যা, তোর আল্লাহ তোকে কখনো ফেলে দেবে না। আমার গুনাহের জন্য তুমি আমাকে মাফ করে দাও আম্মি। আমার মন আমূল বদলে গেল শুধু ভালোবাসার টানে। সেই রাতে দু চোখের পাতা আর এক করতে পারলাম না। সকাল না হওয়া পর্যন্ত ঠায় বসে রইলাম। বাইরে বেরিয়ে সবকিছু কত সুন্দর মনে হলো সবাইকে কাছে ডেকে কথা বলি, সবাইকে বলি আমি তাদের ভালোবাসি, এমনকি ইসাইদেরও। যদিও প্রথম দিকে তারা বেশ আড়ষ্ট ছিল, কারণ তাদের কাছে ধর্মান্ধ আর নিষ্ঠুর বলে আমার কুখ্যাতি ছিল। সুপ্রভাত জর্জ। না না, না না, শোনো, আমি খলিল। এখনো দোকান খোলেনি। একটু কথা ছিল। বললাম তো না খোলেনি। না, শোনো জর্জ, তুমি আমি ওরা আজ মাফ পরে চাইতে এসো। এসেছি। হ্যাঁ, সত্যি বলছি। শোনো, পরে কথা বলবো। কিন্তু আমি বদলে গিয়েছি। কি বলছো? আমি আর আগের মতো নেই, বিশ্বাস করো। তুমি ইসাই বলে আগে কত বাজে কথা বলেছি। বদলে গিয়েছো? মাফ করবো? আমি জানি আমি তার অযোগ্য, তবু আমি মাফ চাইছি। মাফ করে দাও। হ্যাঁ, আমি বদলে গিয়েছি। হালেলুয়া। তার মানে কি? পরে বুঝবে, আগে বলো কি হয়েছিল। আমি ভিতরে এসো। আমায় মাফ করো। আমি বদলে গিয়েছি। বলো মাফ আমি করেছো। তোমায় মাফ করেছি বলো মাফ খলিল। করেছো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। বলো